আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম ওয়া রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়ামা ওয়া ক্বালাল মাসীহ ইয়া বানী ইসরাঈল আ'বুদুল্লাহ রাব্বী ওয়া রাব্বাকুম ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিযালিমিন মিন আনসার বিসমিল্লাহির রহমানির রহিম রাব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। শ্রদ্ধেয় ডক্টর রহমান, আমার শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইসলামিক নিয়মে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি, রহমত আপনাদের সবার উপর বর্ষিত হোক। একইভাবে শুভেচ্ছা জানিয়েছিলেন যীশু খ্রিস্ট, আর এটার উল্লেখ আছে গসপেল অফ লুকে 24 নম্বর অধ্যায়ের 36 অনুচ্ছেদে। তিনি বলেছেন হিব্রুতে সালাম আলাইকুম, যার অর্থ আপনার উপর শান্তি বর্ষিত হোক। আজকের এই অনুষ্ঠানে আলোচনার বিষয় হল ইসলাম ও খ্রিস্টান ধর্মের মধ্যে সাদৃশ্য। ইসলাম শব্দটা এসেছে সালাম থেকে, যার অর্থ শান্তি। আরেকটা অর্থ নিজের ইচ্ছাকে আল্লাহ তাআলার কাছে সমর্পণ করা, মহান সৃষ্টিকর্তার কাছে। এক কথায় ইসলাম মানে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে শান্তি অর্জন করা। আর যে লোক নিজের ইচ্ছাকে সমর্পণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, সেই লোককে বলা হয় মুসলমান। অনেকেরই একটা ভুল ধারণা আছে যে ইসলাম একটা নতুন ধর্ম, যে ধর্মটা পৃথিবীতে এসেছে 1400 বছর আগে, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন এই ইসলাম ধর্মের প্রবর্তক। সত্যি বলতে ইসলাম পৃথিবীতে আছে সৃষ্টির প্রথম লগ্ন থেকেই, যে সময় থেকে আল্লাহ মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। আর মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই ইসলাম ধর্মের প্রবর্তক নন, বরং তিনি হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। পবিত্র কোরআনে আছে, সূরা ফাতিরের 24 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, এমন কোন সম্প্রদায় বা গোত্র নেই যেখানে আমি সতর্ককারী বা পথপ্রদর্শক পাঠাইনি। পবিত্র কোরআনে সূরা রাদের 7 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আমি প্রত্যেক গোত্রের জন্য পথ প্রদর্শক পাঠিয়েছি। পবিত্র কোরআন এখানে বলছে প্রত্যেক সম্প্রদায়ের কাছে, প্রত্যেক গোত্রের কাছে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথপ্রদর্শক আর দূত পাঠিয়েছেন। এছাড়াও পবিত্র কোরআনে আছে সূরা নিসার 164 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এছাড়াও সূরা মুমিনের 78 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আমি তোমার কাছে কয়েকজন নবী রাসূলদের কথা বলেছি আর বাকিদের কথা তোমাকে বলিনি। তার মানে পবিত্র কোরআনে কয়েকজন নবী রাসূলের কথা বলা হয়েছে আর বাকি নবী রাসূলগণের কথা উল্লেখ করা হয়নি। নাম দিয়ে পবিত্র কোরআনে 25 জন নবী রাসূলের কথা বলা হয়েছে, যেমন আদম, নূহ, ইসমাইল, ইসহাক, মুসা, ঈসা, মুহাম্মদ, সকলেই শান্তিতে থাকুন। নাম দিয়ে 25 জনের উল্লেখ আছে। আর ইসলাম হলো এমন একটা অখ্রিস্টান ধর্ম, যে ধর্মের একটা মূল ভিত্তি হলো যীশু খ্রিস্টকে নবী হিসেবে বিশ্বাস করতে হবে। সে আসলে মুসলমান নয় যে মুসলমান যীশু খ্রিস্টকে নবী হিসেবে মানে না। আমরা মানি যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন প্রেরিত দূত ছিলেন। আমরা মানি যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন, কোনো পুরুষের ভূমিকা ছাড়াই, যে কথাটা অনেক আধুনিক খ্রিস্টান এখন বিশ্বাস করতে চান না। আমরা মানি যে তিনি মৃতকে জীবিত করেছিলেন মহান স্রষ্টার নির্দেশে। আমরা মানি যে তিনি অন্ধ আর কুষ্ঠরোগীকে স্রষ্টার নির্দেশে সারিয়ে তুলেছিলেন। ইসলাম হলো একমাত্র অখ্রিস্টান ধর্ম, যে ধর্মের মূল ভিত্তি হলো যীশু খ্রিস্টকে নবী হিসাবে বিশ্বাস করতে হবে। আমি আগেও বলেছি 25 জন নবী এবং রাসূলের নাম পবিত্র কোরআনে আছে। তবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এ পর্যন্ত 1,24,000 নবী এবং রাসূল এই পৃথিবীতে এসেছিলেন। 1,24,000 নবী রাসূল পৃথিবীতে এসেছেন। নাম দিয়ে পবিত্র কোরআনে 25 জনের উল্লেখ রয়েছে। তবে এইসব নবী এবং রাসূল এসেছিলেন সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে। তারা এসেছিলেন শুধু তাদের সম্প্রদায়ের জন্য, আর তারা ঈশ্বরের কাছ থেকে যে নির্দেশ পেয়েছিলেন সেটাও ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য। যে সকল নবী রাসূল এসেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে,
তারা এসেছিলেন শুধু তাদের সম্প্রদায়ের জন্য, আর সেই নির্দেশগুলো ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য। যেমন ধরুন, পবিত্র কোরআনে আছে, সূরা আল ইমরানের 49 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে আমি ঈসা আলাইহিস সালামকে বনী ইসরাইলের জন্য রাসূল হিসেবে পাঠিয়েছি। আর যীশু খ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন শুধুমাত্র ইসরায়েলের সন্তানদের জন্য। আর এই একই ধরনের কথা আছে পবিত্র বাইবেলে, গসপেল অব ম্যাথিউ 10 নম্বর অধ্যায় 5 অনুচ্ছেদে উল্লেখ করা আছে যে যীশু খ্রিস্ট তার শিষ্যদের উদ্দেশ্যে একথা বলেছেন যে তোমরা কখনো জেন্টাইলদের পথ অনুসরণ করো না। এই জেন্টাইল কারা? যারা ইহুদি নয়, হিন্দু আর মুসলিম। যীশু খ্রিস্ট তার শিষ্যদের বলছেন যে তোমরা কখনো জেন্টাইলদের পথ অনুসরণ করো না, আর সামারিটানদের কোন শহরে তোমরা প্রবেশ করবে না, বরং তোমরা ইসরায়েলবাসীদের পথ অনুসরণ করে চলবে। যীশু খ্রিস্ট তার শিষ্যদের বলছেন শুধু ইসরায়েলবাসীদের পথ অনুসরণ করো। এছাড়াও যীশু নিজের মুখেই বলেছেন, গসপেল অব ম্যাথিউ 15 নম্বর অধ্যায়ের 24 অনুচ্ছেদে তিনি বলছেন যে আমি এই পৃথিবীতে এসেছি শুধু ইসরায়েলবাসীদের পথ দেখানোর জন্য। যীশু খ্রিস্ট প্রেরিত দূত হয়ে পৃথিবীতে এসেছিলেন শুধুমাত্র ইহুদিদের জন্য, শুধুমাত্র ইসরায়েলবাসীদের জন্য, পুরো মানবজাতির জন্য নয়। পবিত্র কোরআনে সূরা আহজাবের 40 নম্বর আয়াতে উল্লেখ আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর একজন রাসূল এবং তিনি হলেন শেষ নবী। আল্লাহ সব বিষয়ে সবকিছু ভালো জানেন। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী। আর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র মুসলমান বা আরবদের জন্য পৃথিবীতে আসেননি। পবিত্র কোরআনে সূরা আল আম্বিয়ার 107 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তো তোমাকে প্রেরণ করিয়াছি কেবল বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে, সমস্ত সৃষ্টির প্রতি রহমত হিসেবে, সমগ্র মানবজাতির প্রতি রহমত হিসেবে। পবিত্র কোরআনে সূরা সাবার 28 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরুন ওয়া নাযীরুন, যে আমি তো তোমাকে সমস্ত মানবজাতির প্রতি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করিয়াছি, কিন্তু অধিকাংশ মানুষই এটা জানে না। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী। আর তিনি শুধু মুসলিম বা আরবদের জন্য আসেননি, তিনি পৃথিবীতে এসেছিলেন সমগ্র মানব জাতির জন্য। আর বিভিন্ন ধর্মগ্রন্থে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে ভবিষ্যৎবাণী করা হয়েছে, বাইবেলেও বলা হয়েছে, খ্রিস্টান ধর্মে বলা হয়েছে। এটা পাবেন বুক অব ডিউটেরোনমিতে 18 নম্বর অধ্যায়ের 18 অনুচ্ছেদে। সেখানে আছে যে আমি একজন নবীকে পাঠাবো তাদের ভাইদের মধ্য থেকে, যে হবে তোমার মতো, এবং তার মুখ দিয়ে আমি তাকে কথা বলাবো, আর সে আমার নির্দেশই কাজ করে যাবে। এই ভবিষ্যৎবাণীটা একজন নবীর আসার কথা বলছে। আর অনেক খ্রিস্টানকে আপনারা বলতে শুনবেন যে এই ভবিষ্যৎবাণীটা আসলে বলছে যীশু খ্রিস্টের আসার কথা। যদি জিজ্ঞেস করেন এটা কিভাবে যীশু খ্রিস্টের কথা বলছে, তারা আপনাকে বলবে ভবিষ্যৎবাণীটা বলছে আমি একজন নবী পাঠাবো তাদের ভাইদের মধ্য থেকে, যে হবে তোমার মতো, যে হবে মুসা আলাইহিস সালামের মতো। যদি সেই নবী মুসার মতো হন, তাহলে বলা যায় সেই নবীর কথায় ভবিষ্যৎবাণী করা হয়েছে। আর খ্রিস্টানরা বলে যে ঈসা আর মুসা আলাইহিস সালাম তারা দুজনে একই রকম। এখানে তারা যে যুক্তিটা দেখায় যে দেখেন, মুসা আলাইহিস সালাম ঈশ্বরের একজন নবী, আর যীশু খ্রিস্টও ছিলেন ঈশ্বরের একজন প্রেরিত নবী। মুসা আলাইহিস সালাম একজন ইহুদি, আর যীশু খ্রিস্টও ছিলেন একজন ইহুদি। তাহলে দুটো ব্যাপারে সাদৃশ্য আছে। তখন তাদের জিজ্ঞেস করেন যে এই দুটো সাদৃশ্যই কি যথেষ্ট, যাতে করে প্রমাণ হয় এই ভবিষ্যৎবাণী শুধু যীশু খ্রিস্টের কথা বলছে? তারা বলবে যথেষ্ট। এই দুটো সাদৃশ্য দিয়েই যদি এটাকে বিচার করা হয়, তাহলে বাইবেলে যত নবীর নাম উল্লেখ আছে যারা মুসা আলাইহিস সালামের পরে এসেছেন, যেমন সলোমন, আইজায়া, ইজেকিয়েল, ড্যানিয়েল, জোয়েল, জন, হোসেয়া, সবাই ছিলেন ঈশ্বরের প্রেরিত নবী, আর সবাই ছিলেন ইহুদি। তাহলে মুসা আলাইহিস সালামের পরে যেসব নবীর কথা বাইবেলে উল্লেখ আছে, তারা সবাই এই শর্ত দুটো পূরণ করেছেন। যদি ভালো করে দেখেন, ডিউটেরোনমির এই ভবিষ্যৎবাণী
18 নম্বর অধ্যায়ের 18 অনুচ্ছেদ, এই ভবিষ্যৎবাণীটা মিলে যায় শুধুমাত্র সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। কারণ যদি ভালো করে দেখেন, মুসা এবং মুহাম্মদ তারা দুজনেই শান্তিতে থাকুন, তাদের দুজনেরই স্বাভাবিক জন্ম হয়েছে, তাদের দুজনেরই বাবা এবং মা ছিলেন। যীশুখ্রিস্ট সম্পর্কে পবিত্র কোরআন বলছে, সূরা আল ইমরানের 43 থেকে 47 নম্বর আয়াতে উল্লেখ আছে যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোনো পুরুষের ভূমিকা ছাড়াই। এই কথা বাইবেলেও আছে গসপেল অফ ম্যাথিউ 1 নম্বর অধ্যায়ের 18 অনুচ্ছেদে, এছাড়াও গসপেল অফ লুক 1 নম্বর অধ্যায়ের 35 অনুচ্ছেদে, যে যীশুখ্রিস্ট অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছিলেন, তার কোনো মানুষ বাবা ছিল না। তাহলে দেখতে পাচ্ছেন যে মুসা আলাইহিস সালাম এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, কিন্তু যীশুখ্রিস্টের মতো তিনি নন। দুজনেই, মুসা এবং মুহাম্মদ দুজনেই শান্তিতে থাকুন, বিবাহিত ছিলেন, তাদের সন্তানও ছিল। বাইবেল অনুযায়ী যীশুখ্রিস্ট বিবাহিত ছিলেন না এবং তার কোনো সন্তানও ছিল না। এছাড়াও মুসা এবং মুহাম্মদ দুজনে শান্তিতে থাকুন, তাদের স্বাভাবিক মৃত্যু হয়েছিল। যীশুখ্রিস্ট স্বাভাবিকভাবে মারা যাননি। পবিত্র কোরআনের কথা অনুযায়ী সূরা নিসার 157 নম্বর ও 158 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহ যীশুখ্রিস্টকে তার কাছে তুলে নিয়েছেন, তিনি মারা যাননি। আর চার্চের কথা অনুযায়ী বাইবেল বলছে যে যীশুখ্রিস্টকে ইহুদিরা ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল। দুটো ধর্মগ্রন্থ অনুযায়ী তিনি স্বাভাবিকভাবে মারা যাননি। তাহলে মুসা আলাইহিস সালাম তিনি কখনোই যীশুখ্রিস্টের মতো ছিলেন না। মুসা এবং মুহাম্মদ দুজনেই শান্তিতে থাকুন, দুজনকেই তাদের সম্প্রদায়ের লোকেরা গ্রহণ করেছিল, তাদের কথা মেনে নিয়েছিল। গসপেল অফ জন 1 নম্বর অধ্যায়ের 1 অনুচ্ছেদ বলছে, যখন যিশু আসলেন তার লোকেরাই তাকে মেনে নিল না, যিশুকে তার নিজের লোকেরাই মেনে নেয়নি। মুসা এবং মুহাম্মদ দুজনেই শান্তিতে থাকুন, তারা শুধু আল্লাহর প্রেরিত দূতই ছিলেন না, তারা রাজাও ছিলেন। রাজা মানে তারা কাউকে শাস্তি দিতে পারতেন, তারা মৃত্যুদণ্ডও দিতে পারতেন। যারা অপরাধ করত তাদেরকে শাস্তি দিতেন। আল্লাহর নবী হওয়ার পাশাপাশি তারা ছিলেন দেশের প্রধান ব্যক্তি, অর্থাৎ সে দেশের রাজা, সেই নির্দিষ্ট সময়কালের জন্য। কিন্তু যীশুখ্রিস্ট তার নিজের মুখে বলেছেন, এটা আছে গসপেল অফ জনে 18 নম্বর অধ্যায়ের 36 অনুচ্ছেদে, আমার রাজ্য এই পৃথিবীতে নয়। তার অর্থ যিশু এই পৃথিবীতে কোনো রাজ্যের রাজা ছিলেন না। তাহলে দেখতে পাচ্ছেন মুসা আর মুহাম্মদ দুজনে শান্তিতে থাকুন, তারা দুজনে আসলে একই রকম। কিন্তু মুসা আর যিশু দুজনে শান্তিতে থাকুন, তারা একরকম নন। তাহলে এই ভবিষ্যৎবাণীটা মিলে যায় শুধুমাত্র সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। এই ভবিষ্যৎবাণীতে বলা হচ্ছে, আমি একজন নবী পাঠাবো তোমাদের ভাইদের মধ্য থেকে। ভাই মানে আত্মীয়। আর আমরা জানি ইহুদিরা আর আরবরা দুই জাতি, একে অন্যের জ্ঞাতি ভাই। এই ভবিষ্যৎবাণী আরো বলছে, তার মুখ দিয়ে আমি তাকে কথা বলাবো। আমরা জানি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব ওহী পেয়েছিলেন, তিনি তখন সেগুলো তেলাওয়াত করেছিলেন যেন তার মুখ দিয়ে কথা বলানো হয়েছে। তাহলে এই ভবিষ্যৎবাণী পুরোপুরি মিলে যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। আরো একটা ভবিষ্যৎবাণী বলছে বুক অব আইজায়া 12 নম্বর অধ্যায়ের 29 অনুচ্ছেদে, এই কিতাব দেয়া হবে সেই লোককে যার অক্ষর জ্ঞান নাই, আর যখন তাকে বলা হবে যে পড়ো, তখন সে বলবে আমি তো পড়তে জানি না। আর আমরা জানি যে প্রথম ওহী যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছিল, পবিত্র কোরআনে সূরা ইকরার 1 নম্বর আয়াতে উল্লেখ আছে ইকরা। যখন আল্লাহ বললেন পাঠ করো, নবীজি বললেন মা আনা বিকারি, যে আমি পড়তে জানি না। আর ঠিক এই কথাটারই ভবিষ্যৎবাণী করা হয়েছে ওল্ড টেস্টামেন্টে বুক অব আইজায়া 29 নম্বর অধ্যায়ের 12 অনুচ্ছেদে। এছাড়া উল্লেখ আছে সং অব সলোমনে 5 নম্বর অধ্যায়ের 16 অনুচ্ছেদে। বলা হয়েছে এটা হিব্রু উদ্ধৃতি, যেটার অর্থ হলো তার কথাগুলি খুবই মধুর, সবকিছু মিলিয়ে তিনি মনোরম। যদি ভালো করে দেখেন, আর হিব্রু ভাষাতে সেমেটিক কোন ভাষায় ইম এই শব্দটা দিয়ে সম্মান দেখানো হয়। সম্মানের বহুবচন ইম, যেমন এলোহিম, এটা সম্মানের জন্য সম্মানের বহুবচন। একইভাবে মোহাম্মদ তারপরে ইম, তখন নাম হলো মুহাম্মাদিম। তাহলে আমরা দেখি যে মুহাম্মদের নাম অন্যান্য ধর্মগ্রন্থেও আছে।
কিন্তু অনুবাদ করার সময় এখানে বলা হয়েছে তার কথাগুলো মধুর, তিনি সব মিলিয়ে মনোরম। মোহাম্মদ ইমের অনুবাদ করা হয়েছে সব মিলিয়ে মনোরম। তিনি আমার প্রিয় পাত্র, আমার বন্ধু, হে জেরুজালেমের কন্যারা। তাহলে নাম দিয়ে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বিভিন্ন ধর্মগ্রন্থে আছে, এমনকি বাইবেলের ওল্ড টেস্টামেন্টেও আছে। তবে কিছু খ্রিস্টান হয়তো বলবে যে ওল্ড টেস্টামেন্ট আমরা বিশ্বাস করি না, নিউ টেস্টামেন্টের উপর আমরা বেশি গুরুত্ব দেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে নিউ টেস্টামেন্টেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যদ্বাণী করা হয়েছে। বাইবেলের গসপেল অফ জনে 14 নম্বর অধ্যায়ের 16 অনুচ্ছেদে যীশুখ্রিস্ট তার শিষ্যদের বলছেন যে আমি আমার পিতাকে বলবো তোমাদের একজন পরামর্শক পাঠাতে। বাইবেলের গসপেল অফ জনে 15 নম্বর অধ্যায়ের 34 অনুচ্ছেদে আছে, যখন আমার পিতা পরামর্শক পাঠাবেন সে আমাকেই প্রশংসা করবে। এরপরে উল্লেখ আছে গসপেল অফ জনে 16 নম্বর অধ্যায়ের 7 অনুচ্ছেদে, আমি তোমাদেরকে সত্যি কথাটা বলি, এটাই তোমাদের জন্য মঙ্গল যদি আমি চলে যাই। যদি আমি না যাই তাহলে সেই পরামর্শক আসবেন না, তবে আমি চলে গেলে তিনি পৃথিবীতে আসবেন। এখন এই পরামর্শক শব্দটা আপনারা এখনকার বাইবেলে পাবেন, এটা আসলে প্যারাক্লিটস, যেটা পেরিক্লিটস শব্দটার অপভ্রংশ। পেরিক্লিটস শব্দটার অর্থ যে প্রশংসা করে, যার প্রশংসা করা যায়। এই শব্দটার আরবি হলো মোহাম্মদ, আর যে প্রশংসা করে আরবিতে সেটা হলো আহমদ। আলহামদুলিল্লাহ, এই দুটো নামই সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। পবিত্র কোরআনের সূরা সাফের 6 নম্বর আয়াতে উল্লেখ আছে যে ঈসা আলাইহিস সালাম মরিয়মের পুত্র, তাকে পাঠানো হয়েছিল বনী ইসরায়েলের রাসূল হিসেবে, আর তিনি বলেছেন আমি সেই আইনকে সমর্থন করতে এসেছি যেটা আমার আগে এসেছে, আর সুসংবাদ দিচ্ছি আমার পরে আরেকজন রাসূল আসবেন যার নাম হবে আহমদ, তিনি শান্তিতে থাকুন। তাহলে কোরআন বলছে যে তিনি তার নিজের মুখেই এই ভবিষ্যৎবাণীটার কথা বলেছেন। তাহলে মূল শব্দ হলো পেরিক্লিটস, অর্থাৎ যাকে প্রশংসা করা হয় বা যে প্রশংসা করে, এর অপভ্রংশ হলো প্যারাক্লিটস, যেটা অনুবাদ করা হয়েছে পরামর্শক। আসলে প্যারাক্লিটস শব্দটার অর্থ পরামর্শক নয়, এর অর্থ যে দয়ালু। এখন এই শব্দটা হোক প্যারাক্লিটস বা পেরিক্লিটস, অথবা প্রশংসা করা যায় বা প্রশংসা যে করে, অথবা দয়ালু অথবা পরামর্শক, আলহামদুলিল্লাহ এই সবগুলো নামই সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পুরোপুরি মিলে যায়। এখানে হয়তো কিছু খ্রিস্টান বলতে পারে যে এই ভবিষ্যৎবাণী আসলে বলছে পবিত্র আত্মার কথা, এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলা হচ্ছে না। কিন্তু ভবিষ্যৎবাণীটা ভালো করে দেখলে বুঝবেন যে এটাই তোমাদের জন্য উপকারী যদি আমি চলে যাই, কারণ আমি চলে না গেলে সেই পরামর্শক আসবেন না। আমি চলে গেলে তখনই তিনি আসবেন, সেই পরামর্শক তখনই পৃথিবীতে আসবেন যদি যীশুখ্রিস্ট এই পৃথিবী থেকে চলে যান। আর আমরা জানি যে পবিত্র আত্মা যীশুখ্রিস্টের জন্মের আগেও সেখানে ছিল, যীশু জন্মানোর সময়ও পবিত্র আত্মা সেখানে ছিল, যীশু ব্যাপটাইজড হওয়ার সময়ও পবিত্র আত্মা ছিল। নিশ্চিতভাবে এই পরামর্শক বাইবেলে যার কথা বলা হচ্ছে তিনি পবিত্র আত্মা নন। পবিত্র আত্মা তখনও ছিল যখন যীশুখ্রিস্ট এই পৃথিবীতে বেঁচে ছিলেন। আরো উল্লেখ আছে গসপেল অফ জনে 16 অধ্যায়ের 12 থেকে 14 অনুচ্ছেদে যে আমি তোমাদের কাছে আরো কিছু কথা বলবো, কিন্তু তোমরা এখন সেগুলো মেনে নিতে পারবে না, কারণ সে সত্যের আত্মা যখন আসবে সেই তোমাদের সত্যের পথে নিয়ে যাবে। সে তার নিজের কথা বলবে না, যে ওহী সে পাবে সেগুলো সে বলবে, আর সে আমার হয়ে সাক্ষ্য দেবে, সে আমার প্রশংসা করবে, সে তোমাদের ভবিষ্যতের কথা বলবে। এখানে বাইবেলে যে সত্যের আত্মার কথা বলছে এটাও সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই বলছে। তাহলে আপনারা যদি বাইবেল পড়েন, এমনকি বাইবেলেও সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ভবিষ্যৎবাণী করা হয়েছে। পৃথিবীতে এ পর্যন্ত অনেকগুলো আসমানি কিতাব নাজিল হয়েছে। নাম দিয়ে 4টার কথা আমরা জানি পবিত্র কোরআনে যেগুলোর উল্লেখ আছে, তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন। তাওরাত হলো সেই ওহী আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপর। জাবুর হলো সেই ওহী আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল দাউদ আলাইহিস সালামের উপর। ইনজিল হলো সেই ওহী আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল ঈসা আলাইহিস সালামের উপর। আর
কোরআন হলো সর্বশেষ এবং চূড়ান্ত কিতাব, যেটা নাজিল হয়েছিল সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এছাড়াও পৃথিবীতে অনেক আসমানি কিতাব নাজিল হয়েছে। নাম দিয়ে কোরআনে মাত্র 4টা কিতাবের কথা বলা হয়েছে, তবে সেসব আসমানি কিতাবগুলো পবিত্র কোরআনের আগে এই পৃথিবীতে এসেছিল। সেগুলো ছিল একটা নির্দিষ্ট সম্প্রদায়ের লোকদের জন্য, আর সেই নির্দেশগুলো ছিল একটা নির্দিষ্ট সময়কালের জন্য। তবে সর্বশেষ ও চূড়ান্ত কিতাব পবিত্র কোরআন শুধুমাত্র মুসলমান বা আরবদের জন্য নাজিল হয়নি। পবিত্র কোরআনে আছে, সূরা ইব্রাহিমের 52 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এটা মানব জাতির জন্য একটি বার্তা, যাতে করে তারা সতর্ক হয়ে যায় এবং জানতে পারে স্রষ্টা কেবলমাত্র একজনই, এবং যাতে বোধশক্তি সম্পন্নরা উপদেশ গ্রহণ করে। তাহলে সর্বশেষ ও চূড়ান্ত কিতাব পবিত্র কোরআন নাজিল হয়েছে পুরো মানব জাতির জন্য। এছাড়া পবিত্র কোরআনে সূরা বাকারার 185 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে রমজান হলো সেই মাস যে মাসে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে এই পৃথিবীর মানুষ জাতির দিশারি হিসেবে এবং সত্য আর মিথ্যের মধ্যে পার্থক্যকারী রূপে। পবিত্র কোরআনে সূরা জুমারের 41 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আমি তোমাদের প্রতি অবতীর্ণ করেছি, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই কিতাব মানুষ জাতিকে পথ দেখানোর জন্য। এখানে শুধু মুসলমান বা আরবদের কথা বলা হয়নি, বলা হয়েছে পুরো মানুষ জাতির কথা। তাহলে সর্বশেষ ও চূড়ান্ত কিতাব পবিত্র কোরআন নাজিল হয়েছে পুরো মানব জাতির জন্য। সেজন্য পবিত্র কোরআনের আগে যতগুলো আসমানি কিতাব এসেছিল, যেহেতু সেগুলো একটা নির্দিষ্ট সময়ের জন্য ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবগুলির বিশুদ্ধতার জন্য কোনো কিছু করেননি। বর্তমানে যে আসমানি কিতাবগুলো আছে তার মধ্যে যেটা একেবারে আগের মতোই রয়েছে সেটা হলো পবিত্র কোরআন। আর উইলিয়াম মুর, যিনি ইসলামের একজন কড়া সমালোচক, তিনি বলেছেন আর কোনো ধর্মগ্রন্থ নেই যে গ্রন্থটা পবিত্র কোরআনের মতো করে বিশুদ্ধতা বজায় রাখতে পেরেছে 1200 বছর ধরে। তিনি এই কথাটা বলেছেন 200 বছর আগে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে 1 নম্বর খণ্ডে 7 নম্বর হাদিসে, তিনি বলেছেন যে ইসলাম দাঁড়িয়ে আছে 5টি স্তম্ভের উপর। প্রথমটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত দূত। দ্বিতীয়টা হলো সালাত, তৃতীয় হলো যাকাত, চতুর্থ হজ, আর পঞ্চম হলো রোজা। প্রথমটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো উপাস্য নেই এবং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত দূত। এটা হলো আল্লাহ তাআলা সম্পর্কে একটি ধারণা। পবিত্র কোরআনে সূরা বাকারার 177 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে পূর্ব বা পশ্চিম দিকে তোমাদের মুখ ফেরানোতে কোনো পুণ্য নেই, তবে পুণ্য আছে সেখানে যদি আল্লাহকে বিশ্বাস করো, মৃত্যুর পর পরকালের জীবনে বিশ্বাস করো, আসমানি কিতাবে বিশ্বাস করো, ফেরেশতাদের বিশ্বাস করো, আর যদি নবীদের বিশ্বাস করো তকদিরে। পবিত্র কোরআন বলছে, সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে কুল ইয়া আহলাল কিতাব, বলো হে কিতাবের অনুসারীরা, বলো হে ইহুদি ও খ্রিস্টানেরা, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা বাইনাকুম, এসো সেই কথায় যাহা তোমাদের এবং আমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, ওয়ালা নুশরিকা বিহি শাইআন, আমরা কোনো কিছুকে তার শরীক করি না, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ, আমাদের মধ্যে কাউকে ঈশ্বর হিসেবে গ্রহণ করি না, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করি না। ফাইন তাওয়াল্লাউ, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাকুলু শাদু, তোমরা সাক্ষী থাকো বিআন্না মুসলিমুন, আমরা মুসলিমরা নিজের ইচ্ছাকে সমর্পণ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। পবিত্র কোরআনের এই আয়াত আমাদের পথ দেখাচ্ছে যে কিভাবে আহলে কিতাবদের সাথে ইহুদি আর খ্রিস্টানদের সাথে কথা বলতে হবে। তাআলাউ